কারণ বাহিরে মুখোশ পরে থাকা যায়, আপন জনের কাছে মুখোশ পরে থাকা বড় দায়। এজন্য আপন জনের নজরে যে উত্তম, সে বাস্তবেই উত্তম। এজন্য গোপন জীবন ঠিক করার দিকে বেশি নজর দিতে হবে নাকি বাহির ফিটফাটের দিকে বেশি নজর দিতে হবে? যদি এমন হয় বাহির দিয়া তো ফিটফাট মাশাআল্লাহ, ভেতর দিয়া সদরঘাট, আপনার কপালে দুঃখ আছে। এজন্য চেষ্টা করবেন যে বাহির থেকে মানুষ আপনাকে যত ভালোভাবে, আপনি এর চাইতেও ভালো হয়ে যান। বাহির থেকে মানুষ আপনাকে যত ভালোভাবে, এর চাইতেও ভালো হয়ে যান। মনে রাখবেন, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। মানুষ একদিন গোপন পাপ করলেই আল্লাহ তারা লাঞ্ছিত করে না। এটা খুব রেয়ার যে একদিনে গোপন পাপ করেছে আল্লাহ তাকে লাঞ্ছিত করেছে, খুবই রেয়ার। মানুষ যখন গোপন পাপ করতে 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 অন্তরে জং ধরে যায়, তার হেদায়েতের পথ বাহ্যিকভাবে রুদ্ধ মনে হয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করেন, মানুষের সামনে তার দোষ প্রকাশিত করেন। এটাও তার অকল্যাণের জন্য না, বরং আল্লাহ চান যে আমার ভয়ে তো তুই তো মানুষ হলি না, অন্তত মানুষের ভয়ে এবার মানুষ হ, অন্তত মানুষের ভয়ে এবার তওবা কর। কারণ কে কত বড় পাপ করেছে এটা যতটা না বড় বিষয়, তার চাইতে বড় বিষয় হলো পাপের পরে সে কামব্যাক করতে পেরেছে নাকি আরো নষ্ট হয়েছে। যেমন এক সাহাবী মায়েজ আসলামী রাদিয়াল্লাহু আনহু জিনা করে ফেলেছিলেন, কেউ জানতো না, কিন্তু নিজে এসে নবীর কাছে স্বীকারোক্তি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দেন। তিনি ভালো করেই জানেন তিনি একজন বিবাহিত পুরুষ, তার জিনার শাস্তি প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড, জানতেন। এবং জিনা প্রমাণিত হওয়া অনেক জটিল, অনেক জটিল। ইতিহাসে আপনি খুব কমই নজির পাবেন যে সাক্ষীর সাক্ষ্য দ্বারা জিনা প্রমাণিত হয়েছে। কারণ 4 জন চাক্ষুষ সাক্ষী লাগবে, যারা শুধু এটা বললেই হবে না আওয়াজ শুনেছি অথবা আমরা জুতা বাইরে দেখেছি অথবা টের পেয়েছি, না, যারা বলতে হবে একদম কাজ চলা অবস্থায় নিজেদের চোখ দিয়ে দেখেছি। এভাবে 4 জন মানুষ দেখবে, তার সামনে কেউ জিনা করবে, এটা তো ভাই চূড়ান্ত পর্যায়ের অসভ্য হওয়া ছাড়া এটা কল্পনাও করা যায় না। তো যার কারণে সাক্ষীর সাক্ষ্য দ্বারা জিনা খুব কমই প্রমাণিত হয়। সাক্ষীর সাক্ষ্যর বিকল্প হলো ব্যক্তির স্বীকারোক্তি। তো একবার স্বীকারোক্তি দিলে বিচারক আমলে নিতে পারবে না, 2 বারও না, 3 বারও না, 4 বার স্বীকারোক্তি দিতে হবে। আল্লাহ নবীর কাছে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, শাস্তি দেন, আমাকে পবিত্র করেন। কারণ দুনিয়ার আযাব মাথা পেতে নিতে চাই, কিন্তু আখিরাতের আযাব সহ্য করার কোনো ক্ষমতা নাই। যা হওয়ার দুনিয়াতে হয়ে যাক, আল্লাহ অন্তত আখিরাতে আমাকে পাকড়াও না করুক। যদিও গোপন গুনাহ তিনি প্রকাশ না করে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ অবশ্যই মাফ করে দিতেন, কিন্তু তিনি চাচ্ছেন এটাকে একদম দুনিয়াতেই এটার চ্যাপ্টার ক্লোজ করে দেবেন। এর জন্য যত বড় শাস্তিই হোক তিনি মাথা পেতে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মাসালাই এটা, একবার স্বীকারোক্তি দিলে আমলে নেওয়া যাবে না, নবী বললেন, যাও বাড়ি চলে যাও, তুমি মনে হয় চূড়ান্ত জিনা করো নাই, তুমি স্পর্শ করেছো অথবা চুম্বন করেছো, লামাস্তা আও কাব্বালতা। সে বলল, না ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় স্বীকারোক্তি দিলাম, আমি বাস্তবেই জিনা করেছি। নবী বললেন, যা বেটা বাড়ি যা, গিয়ে আল্লাহর কাছে তওবা কর, মনে হয় তুই চূড়ান্তটা করিস নাই, প্রাথমিক কিছু করেছিস। কারণ চোখ দিয়ে দেখা চোখের জিনা, কান দিয়ে শোনা কানের জিনা, হাত দিয়ে ধরা হাতের জিনা, দিল দিয়ে স্পর্শ করা, দিল দিয়ে কল্পনা করা দিলের জিনা, তো সবই তো জিনা। তাহলে মনে হয় চূড়ান্তটা করিস নাই, যা। 3 নাম্বার বা স্বীকারোক্তি দিল, নবী তাও বললেন চলে যাও। 4 নম্বর বড় বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বীকারোক্তি দিচ্ছি, আমি জিনা করেছি, আপনি আমাকে শাস্তি দেন। যখন 4 বার পরিপূর্ণ হয়ে গেল, এখন তো আর ফিরিয়ে দেওয়ার সুযোগ নাই। আল্লাহ রাসূল বললেন, তোমরা তাকে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড দাও। তাকে নিয়ে যখন মাটির ভেতর নির্দিষ্ট পরিমাণ গাড়া হলো, এরপর তার উপর পাথর নিক্ষেপ করা শুরু হলো। এখন পাথরের আঘাতে তো আর এক ধাপেই মানুষ মরে না, সময় লাগে। একটা পাথরের আঘাত গিয়ে যখন লাগলো, এক পর্যায়ে গা থেকে রক্ত বের হয়ে রক্তটা ছিটকে গিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু গায়ে লাগলো। তখনও তার আমির হন নাই, আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার জামায় রক্ত লাগলো। তিনি ঘৃণার সাথে এটা দেখলেন, ছি, একজন ব্যভিচারী, একজন জিনাকারের রক্ত লেগেছে আমার গায়ে, ঘৃণার সাথে দেখলেন। আল্লাহ রাসূল তাকে ধিক্কার দিয়ে বললেন, আরে ওমর, তুমি শুধু তার পাপটা দেখলা, পাপের পরের হালতটা তুমি দেখলা না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমা আলা আহলিল মাদিনাতি লাকাফাতুম। আল্লাহর কসম করে বলছে, আমার এই সাহাবী মায়েজ একা এমন তওবা করেছে, তার একার তওবা যদি মদিনার সব কয়টা লোকের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তার একার তওবা সকলের চিরজীবনের সব পাপ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য মনে রাখবেন, আরেকজনের পাপ নিয়ে যখন আমরা ক্রিটিসাইজ করি, আমরা কটূক্তি করি, একটাবার শুধু চিন্তা করবেন যে তার পরবর্তী তওবার কারণে আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, আর আপনার কোনো গোপন পাপের কারণেও আল্লাহ যদি আপনাকে পাকড়াও করে নেয়,
তাহলে কিয়ামতের দিন তার পরিণতি কি হবে আর আপনার পরিণতি কি হবে? আরে যাদেরকে আমরা সাহাবী বলি তাদেরও তো বড় একটা অংশ জীবনে বড় বড় পাপী ছিলেন। কেউ নিজের মেয়েকে জ্যান্ত দাফন করেছেন অতীত যুগে, কেউ একসময় মদ পান করেছেন, কেউ নিজের সৎ মাকে নিজের বাবার মৃত্যুর পর জোর করে বিয়ে করে নিয়েছেন, কিন্তু পরবর্তীতে তারাই তো আলহামদুলিল্লাহ নবীর কাছে এসে ঈমান এনে তওবা করে এক একজন আসমানে সেতারা হয়েছেন। তা আজকে আপনি যাকে ট্রোল করবেন দুদিন পর সে যে আপনার চাইতে শ্রেষ্ঠ হবে না আর আপনি যে তার চাইতে নিকৃষ্ট হবেন না, এর কি গ্যারান্টি আছে? আজকে কে কয় হাজার রাকাত নামাজ পড়লো এটা বিষয় না। নবী বলেন আল আমালু বিল খাওয়াতিম, আমল বিবেচ্য হয় শেষ অবস্থার দ্বারা। শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো না যার কোনো কিছুই ভালো না তার। আল্লাহ যদি আপনাকে ঈমানের সঙ্গে মরার তৌফিক না দেয়, আরে কত নামাজ পড়েছেন, কত রোজা রেখেছেন, কত হজ করেছেন, কিছু দিয়ে কিছু আসে যায় না। আপনাকে এগুলো আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। অপরদিকে যারা দুনিয়ার মধ্যে বেশ্যা, যারা মদখোর, যারা চোর, যারা লম্পট, যারা ডাকাত, আল্লাহ যদি শেষ জীবনে তাদেরকেও বড় কোনো ওলি বানায় দেয়, আল্লাহ যদি তাদেরকেও তওবার তৌফিক দিয়ে দেয়, তাহলে দেখা যাবে তারা হয়তো প্রথম ধাপেই চলে গেছে জান্নাতে, আর আপনি পড়ে রয়েছেন আপনার পাপের কারণে জাহান্নামে। এজন্য মনে রাখবেন, মুমিনের আয়না, আয়নায় কার চেহারা দেখা যায়? আয়নার দিকে তাকালে কার চেহারা দেখা যায়? নিজেরটাই তো দেখা যায়। তো মুমিনের আয়না মানে কি? আপনি যখন আরেকজনের ভেতরে কোনো দোষ দেখছেন, আল্লাহ যে আপনার চোখে তার দোষ প্রকাশ করেছেন, এটা আপনার জন্যই, আপনার ফেসটাকে আপনার সামনে ক্লিয়ার করার জন্য। এর মানে কি? আপনি জাস্ট দুইটা জিনিস বিবেচনা করেন যে এই দোষটা আপনার ভেতরেও আছে নাকি নাই। যদি না থাকে আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ যেভাবে এতদিন ভালো রেখেছো আগামীতেও ভালো রেখো। আর যদি আপনার ভেতরে থাকে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আর যদি অন্য কারো গোপন পাপ প্রকাশ করেন সমাজের ভেতরে, যেটাকে গীবত বলে, যেটা প্রকাশ্য সেটা আলোচনার নাম গীবত না, যেটা প্রকাশ্য সেটা আলোচনার নাম গীবত না। যেমন আগে একটা ফ্যাসিস্ট ছিল বাংলাদেশে, এইটা যদি আমি বলি এটা কারো গীবত আমি করি নাই, কারণ এটা প্রকাশিত। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এটা গীবত না, এটা গীবত না। কারণ আবু লাহাবের ভণ্ডামি, আবু লাহাবের জুলুম, আবু লাহাবের কুফর, এটা কোনো গোপন বিষয় না। গীবত মানে অন্যের গোপন দোষ, গোপন গুনাহ, গোপন ত্রুটি মানুষের সামনে প্রকাশ করে দেওয়া। কেউ যদি অন্যের দোষ মানুষের সামনে প্রকাশ করে তাকে লাঞ্ছিত করে, আল্লাহ রাসূল স্পষ্ট বলেন আল্লাহ তাকেও লাঞ্ছিত করবেন দুনিয়াতে এবং আখেরাতে। এমনকি অন্য হাদিসে আছে, সে যদি নিজের ঘরের কোনায় দরজা জানালা লাগিয়ে লুকিয়ে থাকে, তবুও আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছাড়বেন মরার আগে দুনিয়ার বুকে। তাহলে সুতরাং যে কারো পাপ দেখলে প্রত্যেকে নিজের পরিণতি স্মরণ করবেন। বাস্তবতা এটা, পাপের যদি দুর্গন্ধ থাকতো আমরা একজনও সমাজে থাকতে পারতাম। পাপের যদি দুর্গন্ধ থাকতো, কে বলতে পারবেন যে হুজুর আমি জীবনে কোনোদিন কোনো পাপ করিনি, আমি মাসুম, আমি নিষ্পাপ? কে দাবি করতে পারবেন? আল্লাহ সাত্তার, তার নামই সাত্তার, তিনি বান্দার পাপকে আড়াল করে রাখেন। এবং আমরা সকলেই তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেভাবে দুনিয়াতে আমাদের পাপকে গোপন রেখেছো, একইভাবে কিয়ামতের দিনও তুমি আমাদের পাপকে গোপন রেখো। যেভাবে দুনিয়াতে ইজ্জত বাঁচিয়েছো, হাসরের ময়দানে ইজ্জত বাঁচিও। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার পেছনে যদি কেউ তারে ফলো করতো, বড় হুজুর হেঁটে গেলে অনেক সময় মানুষ পেছনে পেছনে যায় না, তিনি সাবধান করে দিতেন, খবরদার আমার সঙ্গে কেউ চলবা না, আমাকে আমার মতো একা চলতে দাও। কেন? কারণ তোমরা তো জানো না যে আমার দরজা জানালা লাগানোর পরে আমার অবস্থাটা কি হয়। তোমরা তো শুধু আমার জাহের দেখো, সুতরাং আমি চাই না তোমরা এভাবে আমার পেছনে পেছনে চলে আমার ভেতরে অহংকার তৈরি করো, আমার সাথে কেউ চলবা না। তিনি এ ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন, আরো বহু ইমাম সতর্ক ছিলেন। এজন্য নবীজি বললেন, আমার ঈর্ষণীয় বন্ধুদের একটা গুণ হলো তারা রবের আনুগত্য করে গোপনে, কারণ গোপনে যে পারে প্রকাশ্যেও সে পারে।